ولم نكن نطعم المسكين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুদখোরকে যদি বলেন সেও বলবে, তারা যদি কোন ভাই আপনি জান্নাতে যাইবেন না, সারা জীবন তো সুদ খাইলেন, আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? কয় ভাই সুদ খাইলে খাইছি, আমি জান্নাতে ঠিকই যাইব, আপনি দোয়া কইরেন জান্নাতে যেতে যাইতে পারি। হিন্দুকে যদি দেখা বলেন বলে আপনি জান্নাতে যান না জাহান্নামে যাবেন, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, ঠিক কি না? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাত কি মামুর বাড়ি খালি কইলইব? হ্যাঁ, মন চাইলে জান্নাতে যাওয়া যাইব? জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। নামাজ যারা পড়ে না তারাও জান্নাতে যেতে চায়, কিন্তু কি করলে জান্নাতে যাওয়া লাগবে, কি করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে এটাও জানে। জানে কিনা? জানে, কিন্তু মনের ভিতরে আশা চাহিদা আমি যেন জান্নাতে যেতে পারি। নামাজ যারা পড়ে না তারাও জান্নাতে যেতে চায়, যারা পড়ে তারাও জান্নাতে যেতে চায়। দেখবেন মসজিদে যারা নামাজে, দেখবেন বৎসরে একবার আসে, 2 ঈদের নামাজে আসে, শুক্রবার দিন আসে, রমজান মাসে শুধু নামাজ পড়ে, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ আসলে শুধু নামাজ পড়ে, আর বাকি 5 ওয়াক্ত নামাজের লগে কোনো খবর নাই। আছে না নাই? কিন্তু জান্নাত যেতে চায়। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক 2টা কন্ডিশন বলে দিবেন। কয়টা কন্ডিশন? 2টা। আমার সাথে একটু কথা বলবেন, একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন, তাইলে আমার কথা বলতে ভালো লাগবে। জান্নাতে যেতে হলে কয়টা কন্ডিশন? সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টা কন্ডিশন বলে দিছেন। 1 নাম্বার হলো ঈমান আনা লাগবে। ঈমান আনা লাগবে, কি আনতে হবে? 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে হচ্ছে নেক আমল করা লাগবে। আপনি যদি ঈমান না আনেন, শুধু নেক আমল করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? একজন ব্যক্তি যদি ঈমান না আনে আর শুধু বলে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাত চাই, সে কোনদিন কশিন কালে জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ঈমান না আনে যদি কয় যত নেক আমল করে, ঈমান না এনে যদি নেক আমল করে সারাটা জীবন, সে কি জান্নাতে যেতে পারবে? দেখবেন বিধর্মীদের মধ্যে দেখবেন অনেক
ভালো চলাচলে আছে না নাই? হ্যাঁ, তার মধ্যে খুব সুন্দর চরিত্র, হ্যাঁ, মন্দ কাজ করে না, ঠিক ঠিক মতন চলে, ভালো নিয়ম কারণ, ভালো কালচার, তার জীবনের ক্যারেক্টার চরিত্র খুব সুন্দর, কিন্তু ঈমান নাই। ঈমান ঈমান না আনলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো ঈমান। ঈমান যদি না থাকে জান্নাতে যাইতে পারবেন না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইবার নেক আমলকে হিসাব করবেন। দুইবার, কয়বার হিসাব করবেন? দুইবার হিসাব করবেন। সবাইকে একসাথে একবার হিসাব দিবেন, পরের বার আল্লাহ হিসাব নিবেন কারা ঈমান আনছে, কারা ঈমান আনে নাই, কারা ঈমানদার, কারা বেঈমান। বেঈমানদের জন্য জান্নাতে হারাম হয়ে যাবে। দুইটা দল থাকবে, একটা হচ্ছে ইন্নাল আবরার লাফি নাঈম, একটা হলো আল্লাহর দল, একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। তারা জান্নাতে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ঈমান। এখন এখানে যারা আছেন মনে মনে একটু চিন্তা করেন যে হুজুরে বলছে যে জান্নাতে যাইতে হলে শুধু ঈমান আনলে হবে। ঈমান তো আমার আছেই, ঈমান তো আমার আছেই, আমি তো জান্নাতে যাইতে পারবো না। এরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? কিন্তু কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কুরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, হে ঈমানদারগণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ ঈমানদারকে ওয়াজ করেছেন। তাহলে যদি ঈমানদার সে যদি পরিপূর্ণরূপে ঈমান আনতো তাহলে কি আল্লাহ ঈমানদারকে ওয়াজ করতেন? কোন সময় কি কোরআনে বেঈমানদেরকে ওয়াজ করেছেন? বেঈমানদের কথা আল্লাহ পাক বলেছেন? বেঈমানদেরকে বলেছেন? আল্লাহ তো ঈমানদারকে বলেছেন ঈমান আনার জন্য। কাকে বলেছেন? ঈমানদারকে আল্লাহ ঈমান আনার জন্য বলেছেন, বেঈমানদেরকে বলেন নাই। তাহলে আপনি আমার তো ঈমান আছে, আল্লাহ আমাদেরকে কেন বললেন? আল্লাহ যে বলেছেন ঈমানদারকে ঈমান আনার জন্য, কোন কারণে বলেছেন? আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে। আমাদের ঈমানের মধ্যে কি আছে? বেজাল আছে। এজন্য আল্লাহ পাক বলেছেন আমাদের ঈমানের মধ্যে কি আছে? বেজাল আছে। মানুষের যখন জ্বর উঠে না, জ্বর উঠলে ডাক্তারে দেখবেন একটা কলমের মতন বগলের নিচে দিয়ে ঢুকায় না? কোন কারণে ঢুকায়? জ্বর মাপার জন্য। এরপরে দেখে যে 103, 104, 5 জ্বর কত মাত্রা হয়েছে, এটা দেখে ডাক্তারে। কিন্তু আজ পর্যন্ত ঈমান কার কতটুকু, কার কেমন, কার কোন লেভেলের ঈমান আছে, কার ভিতরে ঈমান আছে কি নাই, এটা কেউ কি বলতে পারে? এটা আল্লাহ ছাড়া ঈমান মাপার যন্ত্র আল্লাহ কাউকে বুঝার ক্ষমতা দেন নাই। ঈমান কার কতটুকু আছে এটা একমাত্র কে জানেন? ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এজন্য পৃথিবীতে আল্লাহ ঈমান মাপার যন্ত্র দেন নাই। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ঈমানদার তোমার ঈমানের মধ্যে বেজাল আছে। এজন্য আমি আল্লাহ পাক বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ নিজে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন বেশি বেশি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জান্নাতে যাইতে হলে দুইটা কন্ডিশন লাগবে। কয়টা কন্ডিশন? একটা হচ্ছে ঈমান আনা লাগবে, 2 নম্বরে কি? নেক আমল। ঈমান এবং নেক আমল। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে আর নেক কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য কেমন জান্নাত সাজায় রেখেছেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত সাজায় রেখেছেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতটা কেমন হবে কেউ দেখে নাই। কেউ কি জান্নাত দেখেছেন? জান্নাত দেখেন নাই। জান্নাত না দেখে আমরা ঈমান এনেছি, জান্নাত দেখে নাই। জাহান্নাম না দেখে আমরা ঈমান এনেছি, জাহান্নামকে কোনদিন আমরা দেখি নাই। জাহান্নামকে না দেখে আমরা ঈমান এনেছি, কিন্তু জান্নাতটা কেমন হবে এটা আমরা দেখি নাই। আচ্ছা, দুনিয়ার মধ্যে কোন কোন জিনিস আল্লাহ পাক বান্দাকে দেন নাই, নবীদেরকেও দেন নাই। দুনিয়ার মধ্যে অনেক আফসোস আছে। আফসোস আছে না নাই? অনেক আফসোস আছে। এই আল্লাহর কাছে যারা চায় এই জিনিসটা আল্লাহ দেয় না, কারণ দিবে না। নবীদেরকেও আল্লাহ দেন নাই, দিচ্ছেন নি? দেন নাই। কিন্তু জান্নাতে আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে কি দিবেন? আল্লাহ দিবেন। এক নম্বর হলো জান্নাতে মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মরণ হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে এটা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জন্য মৃত্যু না হয়, আল্লাহ এই দোয়া কি কবুল হইব? কবুল হইব নি? আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ আমার জন্য মরণ না হয়, আমার জন্য ইন্তেকাল না হয়, আল্লাহ কি দোয়া কবুল করব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, অবশ্যই লাগবে। এটা আমরা সবাই বিশ্বাস করি কিনা? সবাই বিশ্বাস করি। আমাদেরও মৃত্যু হবে, আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবার মৃত্যু একদিন হইছে, হবে, মৃত্যু আসবে। নবীরাও দুনিয়াতে থাকতে পারেন নাই, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে মৃত্যু দিবেন না। জান্নাতের মধ্যে অনন্তকাল, চিরকালের জন্য জান্নাতের মধ্যে জান্নাতীরা বসবাস করবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ পাক বলবেন যারা ঈমান নিয়ে যারা জান্নাতে যাবে, যারা নেক আমল করে জান্নাতে যাবে, তাদের জন্য মরণ নামক মৃত্যু আমি উঠায় দিব। কোনদিন মৃত্যু হবে না, ইন্তেকাল হবে না। জান্নাতের মধ্যে চিরকালের জন্য ওই সুখের জায়গায় জান্নাতীরা বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ওই জান্নাতের মধ্যে কোনদিন আপনি আমার মৃত্যু হবে না, কোনদিন ইন্তেকাল হবে না। আল্লাহ পাক চিরকালের জন্য জান্নাতের মধ্যে বসবাসের জায়গা দিবেন। কোনদিন আপনার মৃত্যু হবে না। দুনিয়ার মধ্যে আপনার আফসোস থাকবে, আমি যেন বাঁচতে চাই, আমার যেন মরণ না হয়। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে আপনার মৃত্যু দিবেন না। জান্নাতের মধ্যে আপনি চিরকাল বসবাস করবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো জান্নাতের মধ্যে আপনার বৃদ্ধ হবেন না। জান্নাতের মধ্যে কি হবেন না? বয়স্ক হবেন না। দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচার জন্য মানুষ আফসোস করে। দুনিয়ার মধ্যে মানুষ বয়স্ক হতে চায় না।
বৃদ্ধ হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে না, খুব চাহিদা, খুব আফসুস, আমি যেন আমার বয়সটা যেন যুবক বয়স থাকে, আফসুস আছে না? দেখবেন সেলুনের মধ্যে গিয়া দেখবেন সাদা দাড়িয়ালা চাচা, উনিও সেলুন থেকে বাইরে হয় কালা দাড়ি কইরা বাইরে হয় না, আফসুস চাহিদা যে আমাকে যেন একটু জোয়ান জোয়ান দেখা যায়, আছে না? হ্যাঁ, আচ্ছা আপনি 1000 বার চেষ্টা করেন যদি যে আপনি জোয়ান থাকতেন, আপনি কি পারবেন? এটা কার ক্ষমতা? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যদি না চান আপনি কি জোয়ান থাকতে পারবেন? কারণ এটা সিস্টেম নাই। দুনিয়ার সিস্টেমটা হইছে বয়স বাড়বে, মানুষ শিশুকাল থেকে শৈশবকাল থেকে শুরু করে মানুষের বয়স বাড়তে থাকবে, যৌবনকাল, বৃদ্ধকাল, এভাবে বাড়তে থাকবে। কিন্তু মানুষ চাইলেও মানুষ জোয়ান যৌবন বয়সটা তার থাকবে না, এটা আল্লাহ তুলে নিবেন। মানুষ যদি দোয়া করে আল্লাহ আমি যেন বুড়া না হই, আমি যেন বৃদ্ধ না হই, এই দোয়া কি কবুল হইব? আপনি হুজুর না যদি দোয়া করান যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বুড়া না হই, দোয়া কবুল হইব নি? পিসা হুজুরের দোয়া কবুল হইব নি? কবুল হবে না, কারণ এটা বান্দার কোনো হাত নাই। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে এমন জান্নাত আল্লাহ সাজাইছেন, কোন বান্দা যদি ঈমান আমল নিয়ে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, আল্লাহ পাক এমন জান্নাত সাজাইছেন, এই জান্নাতের মধ্যে কোনদিন আপনি বৃদ্ধ হবেন না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে রয়েছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে যুবক বানাইয়া, 32 বছরের যুবক বানাইয়া ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে জায়গা দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতের মধ্যে আপনি বয়স্ক হবেন না, বৃদ্ধ হবেন না, চুলদাড়ি পাকবে না, চুলদাড়ি দাড়ি পর্যন্ত থাকবে না, এমন জান্নাত আল্লাহ আপনার জন্য, ঈমানদারদের জন্য, নেক আমল যারা করবে তাদের জন্য ওই জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবার 3 নম্বর, কয়টা গেছে? কয়টা গেছে? 2টা। কয়টা গেছে? 3 নম্বর। এবার আসেন, এবার হলো দুনিয়াতে মানুষ, খাটো মানুষ যারা, এরা লম্বা হতে চায়, আছে না নাই? অনেকের আফসোস লম্বই তো চায়, আছে না নাই? হ্যাঁ, লম্বা হতে চায়। আচ্ছা মানুষ চাইলে কি খাটো মানুষ লম্বা হইতে পারবো? পারবো নি? 1000 বার চেষ্টা করলে? এটা আল্লাহ পাক যেভাবে বানাইছে, যেভাবে দিছে, এরকমই থাকবে। মানুষ কোনোদিন লম্বা হইতে পারবে না, কারণ আল্লাহ তো এইভাবেই বানাইছে, মানুষের বানাইছে না? এটা মানুষের হাত নাই, এখানে এটা আল্লাহ এরকম সাজায় রাখছে। এজন্য দুনিয়াতে কোনো জিনিস আল্লাহ আফসোস থাকবে মানুষের, কিন্তু এটা পূরণ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। পূরণ করবে কোথায়? জান্নাতের মধ্যে। মানুষ দেখবেন, অনেক মানুষ দেখবেন খাটো মানুষ, কিন্তু আফসোস করে, লম্বা মানুষ দেখে আফসোস করে, আহারে আমি যদি তার মতন লম্বা হইতে পারতাম, এরকম আফসোস করে না? নাই করে কিনা? আমি যদি তার মতন লম্বা হইতে পারতাম। যেমন আমি মোটামুটি আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, কয় ইঞ্চি? আমারও মন চায় যে একটু 2 ইঞ্চি লম্বা হইলে একটু ভালো হইতো। এটা প্রত্যেকেরই চাহিদা যে একটু 2 ইঞ্চি লম্বা হইলে একটু ভালো হইতো। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ এমন জান্নাত বানাইছে, এমন জান্নাত বানাইছে, ওই জান্নাতের মধ্যে কোনো কাটো মানুষ যাবে না, কোনো কাটো মানুষ জান্নাতের মধ্যে বসবাস করবে না। তাফসীর কিতাবের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে এমন লোক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের জন্য সুসংবাদ রয়েছে, তারা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু তারা কিভাবে যাবে? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি যারা ঈমান নিয়া, যারা আমল নিয়া, যারা কবরে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাটো মানুষগুলাকে সবাইকে, জান্নাতি সবাইকে তার উচ্চতা 60 হাত লম্বা, 60 হাত লম্বা করে মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইবে। আল্লাহু আকবার বলেন। কয় হাত লম্বা থাকবে? 60 হাত। এখন আপনি চিন্তা করেন, যারা জান্নাতে যাইব তার উচ্চতা কত ফুট? 60 হাত লম্বা কি সাধারণ কথা? ছাত্রিকানি কথা? 60 হাত লম্বা, সিনাটা চৌড়া থাকবে, একবারে বডি ফিটনেস। গেল কয়টা? 3টা। এবার চলে আসেন 4 নম্বর। কয় নম্বর মনে রাখবেন? 4 নম্বরে মানুষ দুনিয়াতে দেখবেন মানুষ সুন্দর হতে চায়। মানুষ কি হতে চায়? সুন্দর হতে চায়। কালো মানুষও দেখবেন খুব চেষ্টা, খুব আফসোস, আরে আমি যদি সুন্দর হইতে পারতাম। আছে না এরকম চাহিদা? সুন্দর হওয়ার জন্য মানুষ কত কিছু ব্যবহার করে, হ্যাঁ, কত পাউডার, কত ধরনের ক্রিম, কত ধরনের ফেস ওয়াশ, কত কিছু ব্যবহার করে সুন্দর হওয়ার জন্য। কিন্তু আল্লাহ যে সুন্দর দিছেন এটা কি পরিবর্তন করেন যাইব? 1000 বার চেষ্টা করলে পরিবর্তন হবে না। এটা আল্লাহ পাক দিয়া দিয়েছেন আপনাকে, এরকমই থাকবেন আপনি। কিন্তু দুনিয়ার মধ্যে আফসোস, এই আফসোসটা পূরণ করবেন কোথায়? এই আফসোসটা পূরণ করবেন কোথায়? জান্নাতে। দেখবেন মেয়েরা, গত কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মেয়ে, আমার দাদি, উনি গল্প করতেছে, কয় এই বাড়ির একটা মেয়ে খুব সুন্দর, কালো ছিল, কিন্তু কেমন পাউডার, কেমন ক্রিম আছে, কেমন ক্রিম বাইর হইছে, এইটা ক্রিম মাইকিয়া এই মেয়েটা সুন্দর হয়ে গেছে, একবারে দোলা সাদ হয়ে গেছে। হ্যাঁ, একবারে পাউডার মাইর, একবারে মানে ক্রিম ট্রিম মাইকিয়া কি জানি একটা ক্রিম বাইর হইছে, এই ক্রিম ব্যবহার করছে, একবারে সাদা হয়ে গেছে। আর আমি আমার দাদুরে বলছি, দাদু আপনি যে মনে যেরকমই কর না কেন, যে উনি যে সুন্দর হইছে ক্রিম ট্রিম মাইকিয়া, কিন্তু এটার পিছনে ক্ষতি আছে। ক্ষতি আছে না নাই? নির্ঘাত এক সময় তার ক্ষতি হবে, ক্ষতি হয়ে যাবে। কিছুদিন গেছে, কয়েক মাস পরে দেখা যায় তার চেহারার মধ্যে স্কিন ক্যান্সার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। স্কিন ক্যান্সার। ডাক্তারে কয়, ডাক্তারের কাছে ধরা পড়ছে যে স্কিন ক্যান্সার। আচ্ছা, এই যে ক্ষতিটা করছে, কারণ এটা আল্লাহর কাছে মানে আল্লাহর নাশুকরি করছে। আল্লাহ যে চেহারা দিচ্ছেন, এই চেহারার শুকরিয়া না আদায় করে সে নিজে চেষ্টা করছে যে চেহারা সুন্দর করার জন্য, কিন্তু আল্লাহ যে চেহারা দিচ্ছেন এই চেহারাটাই উত্তম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে যারা নেক আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে ঈমান এবং আমল নিয়ে যারা কবরে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বানাইয়া জান্নাতে পাঠাইবেন না। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বানাইয়া, কালো মানুষ বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইবেন না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর সুন্দর চেহারা বানাইয়া প্রত্যেক জান্নাতের মধ্যে পাঠাইবেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর চেহারা কেমন? ইউসুফ নবীর চেহারা কেমন? এত সুন্দর চেহারা ইউসুফ নবীর, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফেলেছিল। ঠিক কিনা বলেন? ইউসুফ নবীর চেহারা
ওই সুন্দর নবীর মতন চেহারা বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইবে। সুবহানাল্লাহ বলে। আমার বাবাজিরা, মায়েরা আমার, ওই জান্নাতের মধ্যে ওই নাজ নিয়ামত গুলা আপনি আমার জন্য আল্লাহ পাক সাজায় রেখেছেন। দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করে চলবেন, কিন্তু আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে যদি আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারেন, দুনিয়ার জীবন আপনার জন্য কষ্ট হতে পারে, কিন্তু ওই কাল হাসরের কঠিন ময়দানে আপনাকে যখন ডান হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, আপনার জন্য ওই জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামতগুলো আল্লাহ পাক সাজায় রেখেছেন। গেল কয়টা? 7টা। এবার 5 নম্বর। 5 নম্বর হইছে কণ্ঠ। 5 নম্বরে কি? দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের অনেকেরই আফসোস থাকে কণ্ঠ সুন্দর হওয়ার, আছে না নাই? কণ্ঠ সুন্দর হওয়ার জন্য আফসোস থাকে, কিন্তু আল্লাহ যে কণ্ঠটা আপনি আমাকে দিচ্ছেন, এই কণ্ঠটা কি পরিবর্তন করতে পারবো? পারবো নি? চাইলেও পারবে না। এক শিল্পপতির ছেলে, খুব কালা, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতির ছেলে, কিন্তু চেহারাটা কালা। এখন শিল্পপতি বেচারা বিপদে পড়ছে, কয় হুজুর আমার ছেলেটারে বিয়া করাইতে পারি না, ছেলেটারে বিয়া করাইতে পারি না, কালা। এক জায়গায় বিয়া করাই দিছে, বিয়া করাইছে। এখন বিয়ার দিন দেখবেন কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে টাকার পিছনে দৌড়ায়, আছে না নাই? জোরে বলতে হবে, টাকার পিছনে দৌড়ায়। ছেলে কেমন, ছেলে কেমন এটার দেখার পিছনে কোনো খবর নাই, ছেলের টাকা আছে কিনা এই চিন্তা করে। আমার সাথে কথা বলেন, কথা বলেন না? ছেলের টাকা আছে কিনা, ছেলের কি আছে, ছেলের বাবার কি আছে, এটা চিন্তা করে মেয়ে বিয়া দিতে হইলে। ঠিক আছে না? এরকম চিন্তা। কিন্তু আপনি যদি গটক সাহেব যদি গিয়া বলে যে একটা ভালো ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো চরিত্রের একজন আলেম মানুষ, মসজিদ ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, মুফতি মুফাসসির মুহাদ্দিস, ইতা শোনার পরে কইবার মিয়া আর পাইছেন না প্রস্তাব, এটা একটা আলাপ হইল, কি গটকগিরি করেন, এটা আলাপ নিয়ে আইছেন। টাকা, কোটি কোটি টাকার মালিককে দেখেন আমার মেয়েরে বিয়া দিবেন, এমন লোক আছে না নাই সমাজের মধ্যে? যাই হোক, শিল্পপতির ছেলে একটা বিয়া করছে, শিল্পপতি তার ছেলেকে বিয়া করাইয়া বাসর রাতের দিন ছেলে যখন বউয়ের কাছে গেছে, ঘুমটাটা খুললা দেখে ছেলে অন্ধকার, আর ছেলে রাত আর মেয়ে হইছে দিন, এরকম অবস্থা। এখন মেয়েটা যখন দেখলো ছেলের কালা চেহারা দেখিয়া মেয়ে কান্দা শুরু করছে। মেয়ে কি করছে? কান্দা শুরু করে দিচ্ছে। এখন ছেলে মনে মনে কইতেছে, আহারে সারাটা জীবন বাবার বাড়ি থাকছে, মনে হয় অনেক কষ্ট মনের মধ্যে, এই কষ্ট নিয়ে মনে হয় কান্না করতেছে। আচ্ছা যাক, এবার সেই চিন্তা করে ছেলে আবার গান শুরু করছে। ছেলে কি শুরু করছে? গান শুরু করছে। গান শুনি না মেয়ে ঘরের ভিতর থেকে বাইরে গিয়া কান্না করতেছে। এবার ছেলে বাইরে কইতেছে, কয় আরে তুমি ঘরের ভিতরে কান্না করছিলে তো ভালো, কিন্তু এখন দেখাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে, মান সম্মান চলে গেছে, তুমি এবার বাহিরে গিয়া মানুষে কি দেখবে, মানুষের দিকে কি বলবে, তুমি কান্না শুরু করছো বাহিরে আইসা, এই কথা মনে করে কয়, এবার কয় তোমার চেহারা এমনি কালো, এরপরে তুমি যে গান গাইছো তোমার কণ্ঠটাও নাই, তোমার কণ্ঠটাও নাই, তোমার যে কণ্ঠ এর চাইতে ছাগলে যে বেমরাই তার কণ্ঠটা অনেক উন্নত, এরকম কইয়া বলল মেয়ে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ যে কণ্ঠটা দিচ্ছেন, এই কণ্ঠটা মানুষ যতই চেষ্টা করে না কেন, এই কণ্ঠটা কি পরিবর্তন করতে পারবে? পারবে না। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে কেউ যদি ঈমান আমল নিয়া জান্নাতের মধ্যে আপনি যদি যাইতে পারেন, কবরের মধ্যে যাইতে পারেন, আল্লাহ আপনার জন্য এমন জান্নাত বানাইছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে ঢুকাইবে। জান্নাতে ঢুকানোর পূর্বে
মুসনাদ আহমদের হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার সময় ওই জান্নাতীদের কণ্ঠের মধ্যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিবে। তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে ওই জান্নাতীদের কণ্ঠ হবে হযরতে দাউদ নবীর কণ্ঠ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবীর কণ্ঠ ফিটিং করে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে পাঠাইবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে দাউদ নবীর কণ্ঠ শুনে ওই আসমানের যে আকাশের যে পাখি আছে, ওই উড়ন্ত পাখিগুলা দাউদ নবীর মাথার উপরে বসে যেত। মাছ, সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠ শোনার পরে মাছগুলা দাউদ নবীর কাছে চলে আসতো। হিংস্র প্রাণীগুলা, জঙ্গলার বাঘগুলা, জঙ্গলার হরিণীগুলা, জঙ্গলার পশুগুলা দাউদ নবীর কণ্ঠ শুনে দাউদ নবীর কাছে এসে বসে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কণ্ঠ বানাইয়া জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠাইবে। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে কি করবে? পুরা পূরণ করবে। এই নিয়ামতগুলো আল্লাহ পাক দিবে। 2 নম্বরে, এরপরে কয় নম্বর গেছে? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে রাজত্ব। 5 নম্বর কি? রাজত্ব। রাজত্ব দুনিয়ার মধ্যে কে চায় না? সবাই রাজত্ব মনে মনে চায়, চায় কিনা? হ্যাঁ, দেখবেন অনেকের মনে আফসোস, আহারে আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম। আছে না নাই? ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান লাগে একজন, কিন্তু আফসোস মনে মনে 10 জনের, যদি আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম। আছে না নাই? থানার মধ্যে একটা আসনের একজন চেয়ারম্যান লাগে উপজেলার মধ্যে, কিন্তু চাহিদা অনেকের যে আমি যদি উপজেলা চেয়ারম্যান হইতে পারতাম। এমপি একজন লাগে আসনের মধ্যে একজন, অনেকের মনে মনে আমি যদি এমপি হইতে পারতাম। এমপি যিনি হয় ওনার মনে আফসোস আমি যদি মন্ত্রী হইতে পারতাম। এরপরে যিনি মন্ত্রী হয় ওনার মনে আফসোস আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। এরকম আছে না নাই? কিন্তু এই যে রাজত্ব, এই যে একটা আফসোস, এই আফসোসটা পূরণ করবে কোথায়? জান্নাতের মধ্যে। সম্মানিত হাজিরিন, এই যে একটা চাহিদা, এই যে একটা আফসোস রাজত্বের, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দের বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক কিরকম নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। সম্মানিত হাজিরিন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা ঈমান নিয়ে আমল নিয়ে যারা জান্নাতে যাবে, ঈমান আমল নিয়ে যারা কবরে যাবে, ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক এমন জান্নাত দিবেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ পাক 10টা পৃথিবীর সমান রাজত্ব বানাইয়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ পাক দিবেন। এবার আপনি আমি একটু চিন্তা করি, 10টা পৃথিবীর সমান যদি সর্বনিম্ন জান্নাত হয়, তাহলে যে বড় বড় জান্নাত রয়েছে সেই বড় বড় জান্নাত গুলা কত বড় হবে? একটু চিন্তা করেন। বড় বড় জান্নাত, যারা ভিআইপি জান্নাতে যাবে তাদের জান্নাত গুলা কেমন হবে? এজন্য আফসোস দুনিয়াতে থাকবে কয়েকটা জিনিসের, কিন্তু এই আফসোস গুলা আল্লাহ পাক আপনি আমার চাহিদা আফসোস গুলা জান্নাতের মধ্যে পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার পছন্দের বান্দা বান্দীকে আল্লাহ পাক জান্নাত সাজায় রেখেছেন। একমাত্র তাদেরকে দিবেন যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে বাস্তবে আমল করে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে, যারা আল্লাহকে রাজি খুশি করে, যারা দুনিয়ার জিন্দেগি পার করে আখিরাতে যাবে, তাদের জন্য আল্লাহ পাক নিয়ামতগুলো রেখে দিয়েছেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা
قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله আপনাদের কষ্ট হচ্ছে, আমি অনুরোধ করব যারা হাঁটাহাঁটি করতেছি, যারা দাঁড়িয়ে আছি, আমরা ফেন্ডানা নিচে বসে যাই। এটা জান্নাতি বাগান, নিঃসন্দেহে এটা জান্নাতি বাগান, আমরা বিশ্বাস করি কিনা? এখানে যারা আসবে তাদের জন্য আল্লাহ গফরান রহমত এখানে রেখে দিয়েছেন। যারা আসবে তারাই এই রহমতের ভাগীদার হবে। আমরা সবাই বসে যাই, যারা দাঁড়িয়ে আছে একটু বসে পড়ি। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবার 6 নম্বরে যে বিষয়টা, এটা হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত রেখে দিয়েছেন, এই নিয়ামতগুলো হচ্ছে হুর গেলমান। এটা কি হুর গেলমান? সহজ ভাষায়, বাংলা ভাষায় বলি আমরা বউ। এটা কি বউ রেখে দিয়েছেন। এখন বউ বলতে অনেকে আমরা অনেক রকম মনে করি, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই যে নিয়ামতগুলো রেখেছেন, এই নিয়ামতগুলো কেমন হবে? দুনিয়ার মধ্যে অনেকের আফসোস থাকে, বিষয়টা যদি অনেকের কাছে কেমন লাগে আমি জানি না। দুনিয়ার মধ্যে যারা বিবাহ শাদী করে, অনেকের মনে যে যারা বিবাহ শাদী করছে, একটা বিবাহ করার পরে যদিও আর কোনো বিবাহ করার সিস্টেম বর্তমান সমাজে নাই, রাষ্ট্রীয়ভাবে এটা অবৈধ ঘোষণা করেছে, রাষ্ট্রীয়ভাবে এটা আইন নিষেধ, কিন্তু মনে মনে যারা একটা বিবাহ করছে, মনে মনে একটা আফসোস থাকে যে আরেকটা করা যায়, আছে না নাই? হ্যাঁ, কিন্তু এই আফসোসটা আল্লাহ পাক বুঝেন কিনা? আল্লাহ পাক তো সবকিছু জানেন, বান্দার মনের খবর জানেন, সবকিছু বুঝেন। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। কোন বান্দা যদি ঈমান আমল নিয়ে যদি ওই কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য 72টা হুর গেলমান, সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য 72টা হুর গেলমান নারী রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 72টা সুন্দরী হুর গেলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রেখেছেন তার পছন্দের বান্দা বান্দীদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই যে সুন্দর জান্নাতি হুর পরীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রেখেছেন, ইতিপূর্বে ওই জান্নাতি হুর পরীদেরকে কোনো জিনিস টাচ করে নাই। এত সুন্দর জান্নাতি হুরদেরকে আল্লাহ পাক সাজায় রেখেছেন। একদিন জিবরিল আমিনকে আল্লাহ পাক জিবরিল আমিন আল্লাহর কাছে ও আবদার করেছিল, ওগো আল্লাহ, আমি আপনার জান্নাতটা দেখতে চাই। কি দেখতে চাই? কে বলেছিল? জিবরিল আমিন। জিবরিল আমিন আল্লাহর কাছে
অ্যাপ্লাই আবেদন করেছিলেন জান্নাত দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, এ জিবরাইল, তুমি জান্নাত দেখবা, যাও জান্নাত দেখে আসো। এবার জিবরিল আমিন জান্নাতের মধ্যে যখন গেলেন, জান্নাতের প্রথম গেটে যখন গেলেন, প্রথম গেটে যাওয়ার পরে একটা হুর পাইলেন। হুরকে দেখার পরে জিবরিল আমিন, এত সুন্দর হুর, এত সুন্দর হুর পরি আল্লাহ জান্নাতের মধ্যে সাজায় রেখেছেন। এই জান্নাতি হুরকে দেখার পরে জিবরিল আমিন ওই জান্নাতের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন এই জান্নাতি হুরকে দেখে বেহুশ হয়ে গেলেন, হুশ হারা হয়ে গেলেন। এত সুন্দর হুর পরি আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রেখেছেন। জান্নাতের মধ্যে এই যে জিবরিল আমিন হুরকে দেখলেন, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে হুরকে শুধু পরিপূর্ণরূপে দেখেন নাই, হুর একটা হাসি দিয়েছিল, ওই হাসি দেওয়ার কারণে হুরের দাঁত বের হয়েছিল, ওই দাঁতের সৌন্দর্য দেখে জিবরিল আমিন বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর যদি এই দাঁতের সৌন্দর্য দেখে জিবরিল আমিন বেহুশ হয়ে গেলেন, বাকি যে হুর কেমন, তার চেহারার, তার শারীরিক দেহ গঠন কেমন হবে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মায়েরা আমার, জান্নাতের মধ্যে ওই যে হুরের দাঁতের সৌন্দর্য, নবীজি বলেন, এই আমার উম্মতেরা, জান্নাতের হুরের সৌন্দর্য, ওই যে জান্নাতের হুরের দাঁতের সৌন্দর্য, এক বিবরণে রয়েছে ওই যে জান্নাতের হুরদের নখের সৌন্দর্য, একটা নখের সৌন্দর্য যদি এক পাল্লায় ওজন করা হয়, বাকি সারা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লায় ওজন করা হয়, তথাপি জান্নাতি হুরের একটা নখের পাল্লার সৌন্দর্যের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর হুর আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। একটা হুরের নখের সৌন্দর্য যদি এত সৌন্দর্য হয়, বাকি গুলা কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। এই নিয়ামত গুলো আল্লাহ পাক সাজায় রেখেছেন। এবার জিবরিল আমিন জান্নাতে ঢুকলেন। কোথায় ঢুকলেন? জান্নাতে ঢুকলেন। জান্নাতটা কত বড়, জান্নাতটা কত বড় সবাই জানতে চায়, জানতে চায় কিনা? জান্নাতটা কত বড়? অনেকের মনে আফসোস, জান্নাত কেমন, জান্নাতটা কত বড়? জিবরিল আমিন যখন ঢুকলেন, জান্নাত কত বড়, আমি তার আগে বলতে চাই, জান্নাতটা কত বড় এইটা শোনার আগে 4টা ঘটনাকে শুনতে হবে। কয়টা ঘটনা? তার আগে কয়টা ঘটনা শুনতে হবে? 4টা ঘটনা। ইউসুফ নবীর ভাইয়েরা যখন ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে পালাইছিল, এটা আমরা জানি কিনা? এই ঘটনাটা আমরা অনেকেই জানি। যখন কুয়ার মধ্যে ভাইয়েরা ষড়যন্ত্র করে পালাইছিল, তখন ইউসুফ নবী একদম কিনারার মধ্যে, কাপড় চোপড় উলঙ্গ অবস্থায় একদম কিনারার মধ্যে রাখছে ইউসুফ নবীকে, পালাইয়া দিবে। আচ্ছা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা বলেন তো, একটা বাচ্চাকে যদি একটা কুয়ার মধ্যে পালাইতে হয়, এখন বাচ্চাকে যদি কিনারার মধ্যে রাখেন, কুয়ার মধ্যে পালাইতে, গভীর কুয়ার মধ্যে পালাইতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 2 থেকে 3 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তাহলে এই মুহূর্তটা কেমন ছিল যখন ইউসুফ নবীকে, ইউসুফ নবীর ভাইয়েরা এই জান্নাতের এই কুয়ার কিনারার মধ্যে রাখছিল, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গাম্বর ইউসুফকে তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার 600 ডানা দিয়ে তুমি আমার ইউসুফকে সেভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জিবরিল আমিন আরশে আজিম থেকে 600 ডানা ব্যবহার করে মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গাম্বর ইউসুফের পায়ের তলার মধ্যে, ইউসুফের পায়ের তলার মধ্যে 600 ডানার মধ্যে একটা ডানা বিছায়া দিয়ে মুহূর্তের মধ্যে সেভ করে আল্লাহর পয়গাম্বর ইউসুফকে বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 600 ডানা হযরতে জিবরিল আমিন কয়বার জীবনে 4 বার ব্যবহার করেছেন? কয়বার? জিবরিল আমিনের
এই যে ডানার মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছেন, কিতাবের মধ্যে রয়েছে জিবরিল আমিন এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাইতে গেলে জিবরিল আমিনের একটা ডানা ব্যবহার করা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী ভ্রমণ করেন, সারা পৃথিবী এদিক থেকে আরেক দিকে যান, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান, যাইতে হলে কয়টা ডানা লাগে? একটা ডানা। তাহলে ৬৪ ডানা তিনি ব্যবহার করেন, ব্যবহার করে ইউসুফ আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে সেভ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল জবিহুল্লাহ যখন ইব্রাহিম নবীজি ছেলেকে সন্তানকে যখন জবাই করবেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে পয়গম্বর ইব্রাহিম তার সন্তানকে গলার মধ্যে ছুরি লাগাইলেন, এমত অবস্থা আল্লাহ হুকুম করেছেন, যাও জিবরাইল আমার পয়গম্বর ইসমাইলকে তুমি হেফাজত করো। জোরে বলেন। এই কথা শোনার পরে হযরত জিবরাইল আমিন আল্লাহর হুকুম শোনার পরে আরশে আজিম থেকে ৬৪ ডানা ব্যবহার করে মুহূর্তের মধ্যে জান্নাত থেকে জান্নাতি একটা স্পেশাল দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর পয়গম্বর ইব্রাহিম নবীর ছুরির তলার মধ্যে জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইসমাইল নবীকে ছুরির আঘাত থেকে হেফাজত করে দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আমিন ফেরেশতা ৩ নম্বরে আমরা হযরতে ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে রাখা হয়, আগুনের মধ্যে কোথায় আমরা শুনছি না ঘটনা, আগুনের মধ্যে যখন পালানো হয়, যখন আগুনের মধ্যে পালানোর সময় আল্লাহ হুকুম করলেন, যাও জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি যাও, তুমি তোমার ৬৪ ডানা ব্যবহার করে আমার পয়গম্বর ইব্রাহিমকে ওই আগুনকে তুমি ফুলের বাগানে পরিণত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র জিবরিল আমিনকে হুকুম করলেন, জিবরিল আমিন হুকুম শোনার পরে জিবরিল আমিনের ৬৪ ডানা ব্যবহার করে ওই আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিলেন। এরপরে উহুদের ময়দানে যখন আল্লাহর নবীর যখন দাঁত ভেঙে যায়, দাঁত শহীদ হয়ে যায়, তখন আল্লাহ পাক হুকুম করেছেন, জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর আমার দুঃস্থ আমার হাবিবের দাঁত মুবারক থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে আমি উহুদের ময়দানটাকে আমি ধ্বংস করে দিব, তুমি তাড়াতাড়ি যাও। এই কথা শোনার পরে আল্লাহর এই হুকুম শোনার পরে হযরত জিবরিল আমিন ৬৪ ডানা ব্যবহার করে আল্লাহর পয়গম্বরের দাঁতকে তিনি ৬৪ ডানা ব্যবহার করে তিনি অতি তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে তিনি দাঁতকে সেভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ৬৪ ডানা দিয়ে তিনি জান্নাত ভ্রমণ করবেন। কোথায় ভ্রমণ করবেন? জান্নাত ভ্রমণ করবেন। জান্নাতটা আমি বলতে চাই জান্নাতটা কত বড়। এবার জিবরিল আমিন জান্নাত ভ্রমণ করবেন। জান্নাতের প্রথম গেট থেকে জিবরিল আমিন ভ্রমণ করা শুরু করলেন। ভ্রমণ করে জিবরিল আমিন বলেন, আল্লাহ আমার ৬৪ ডানা ব্যবহার করে এক পর্যায়ে জিবরিল আমিন বলেন, আমি ক্লান্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ৬৪ ডানা ব্যবহার করে জিবরিল আমিন ক্লান্ত হয়ে গেছেন এক পর্যায়ে। ওগো আল্লাহ, আপনার জান্নাত আমি জানি না কত বড়। ওগো আল্লাহ, আমি জিবরিল আমিন সারা পৃথিবী ভ্রমণ করতে আমার একটা ডানা লাগে। ওগো আল্লাহ, আমি জানি না আপনার জান্নাতটা কত বড়। ওগো আল্লাহ, আমার জিবরিল আমিন আমি জিবরাইলের ৬৪ ডানা রয়েছে, ওই ৬৪ ডানা আমি ব্যবহার করেছি জান্নাত ভ্রমণ করার জন্য। ওগো আল্লাহ, আমার ডানার মধ্যে আমার ক্লান্ত হয়ে গেছি,
আমি টায়ার্ড হয়ে গেছি, আমার আর শক্তি নাই ডানার মধ্যে, ওগো আল্লাহ আমি আর পারবো না জান্নাত ভ্রমণ করার জন্য, আমার ডানার মধ্যে শক্তি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ জিবরাইল তুমি কি জানো জান্নাত তুমি কতটুক জায়গা তুমি ভ্রমণ করেছো? এবার আল্লাহ জানাই দিলেন, জিবরাইল শুনে নাও, তুমি যে তোমার ৬৪ ডানা দিয়ে জান্নাত ভ্রমণ করেছো, আমার জান্নাতের প্রথম গেট থেকে নিয়ে তুমি ১ কোটি পর্যন্ত তুমি জান্নাত ভ্রমণ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে প্রথম গেট থেকে শুরু করে নিয়ে ১ কোটি পর্যন্ত জিবরিল আমিন ৭০,০০০ বছর তিনি ভ্রমণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? ৭০,০০০ বছর। প্রথম কোটি থেকে নিয়ে প্রথম দরজা থেকে নিয়ে প্রথম কোটি পর্যন্ত জান্নাতের ১ কোটি তিনি ভ্রমণ করেছেন। শুধু কয় বছর লাগছে? ৭০,০০০ বছর লাগছে। তাহলে দেখেন জান্নাতটা কত বড় হবে। আল্লাহ এই জান্নাতটা আপনি আমার জন্য সাজায় রেখেছেন। যদি আল্লাহকে আপনি আমি রাজি খুশি করে আমরা যদি যাইতে পারি, তাহলে আমরা এই জান্নাতে যাওয়ার আমাদের সৌভাগ্য জুটবে। যদি আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন। কেউ কোনোদিন আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের দিন একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কেন জান্নাতে যাবে? যদি আল্লাহ হিসাব নেন তাহলে তারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি হিসাব নেন, কেউ কি জান্নাতে যাইতে পারবে? হিসাব নিলে কোনদিন কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে না। যদি আল্লাহ যদি হিসাব নেন, বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিবেন। সম্মানিত হাজিরিন, জান্নাতে যখন যাবে, আল্লাহর বান্দাবান্দিরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে একটা আবদার করবে। কি আবদার? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ আপনি তো আমাদেরকে জান্নাতে দিয়েছেন, জান্নাত দিয়েছেন, এখন আপনার কাছে আমাদের একটা আবদার। আমরা ছোটবেলায় আমাদের অনেক বন্ধু বান্ধবরা ছিল দুনিয়াতে, এই যে সমর্থন গ্রামের, রানীগঞ্জ গ্রামের অনেক বন্ধু বান্ধবরা ছিল, তাদেরকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আমরা দেখতে চাই। ছোটবেলায় অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু আজকে দেখতেছি না। আমরা জান্নাতে আসছি, আল্লাহ পাক বলবেন না দেখা যাবে না। তখন জান্নাতীরা হিকমত অবলম্বন করবে। কি অবলম্বন করবে? হিকমত অবলম্বন করে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন যে জান্নাতে যা দিবেন, আমরা যা চাইবো তা দিবেন, তাইলে আমরা তো চাইছি। ও এটা বলছিলাম নি, আল্লাহ পাক বলে এটা বলছিলাম নি, তাইলে তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথোপকথন হবে, কথাবার্তা হবে। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে, গল্প করবে। এই গল্পের মধ্যে 4টা কর্মসূচি রয়েছে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি মনে রাখবেন। আমি এই 4টা কর্মসূচি বলেই আমার বক্তব্য আমি শেষ করে দিব। এই 4টা কর্মসূচি কি? জান্নাতের মধ্যে জাহান্নামীরা জাহান্নামীদেরকে সঙ্গে কথাবার্তা বলবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে। জান্নাতীরা বলবে, সাকার নামক জাহান্নামে যারা যাবে, সাকার নামক জাহান্নামে যারা যাবে, তাদের সঙ্গে জান্নাতীরা কথাবার্তা বলবে। জান্নাতীরা বলবে, ওগো ভাই তোমার সঙ্গে দুনিয়ার মধ্যে আমি একসাথে খেলাধুলা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে চলাফেরা করেছি, কিন্তু আজকে আমি জান্নাতের মধ্যে, তুমি জাহান্নামে কেন? তোমার কাছ থেকে জানতে চাই।
জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ওগো ভাই, তোমার তো আমি দেখেছি আমরা একসাথে এই সমারচর গ্রামে আমরা একসাথে চলাফেরা করেছি, ছোটবেলায় তোমার সঙ্গে আমার কত গভীর সম্পর্ক ছিল, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, কিন্তু আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে, আজকে তুমি জাহান্নামে কেন? তখন কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, قالوا لم نك من المصلين জান্নাতের মধ্যে জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, এ ভাই, দুনিয়ার মধ্যে আমরা একসাথে চলাফেরা করেছি, একসাথে খেলাধুলা করেছি, তোমার সত্যি আমার গভীর সম্পর্ক ছিল, আজকে আমি জান্নাতের মধ্যে, আজকে তুমি জাহান্নামে কেন? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, ও আমার বন্ধু, ও আমার ভাই, আজকে আমি জাহান্নামে এই জন্য, কারণ দুনিয়ার মধ্যে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যেত, মসজিদের মধ্যে আজান হয়ে গেলে তুমি মসজিদে যাইতে নামাজ পড়ার জন্য, আর আমি কপাল পুরা, মসজিদে আজান হইলে আমি নামাজে যাইতাম না। আজকে আমি জাহান্নামে আসার কারণ হলো, এটার কারণ হলো একমাত্র আমি নামাজ না পড়ার কারণ, নামাজ না পড়ার কারণে সেই দিন তারা বলবে, আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছেন, এই জন্য আমি নামাজ পড়ি নাই দুনিয়াতে। কি পড়ি নাই? নামাজ। এজন্য একটু খেয়াল করবেন, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসু বাইনাল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। কে হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। নামাজ সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসছি এজন্য নামাজ না পড়ার কারণে। প্রথম শব্দটা কি বলবে? নামাজ। নামাজ। এজন্য নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়বেন? কখনো নামাজ ছাড়বেন না। নামাজ হচ্ছে নেক আমলের মধ্যে প্রধান দায়িত্ব। নেক আমলের মধ্যে, নেক কাজের মধ্যে প্রধান স্টেপের ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যদি না পড়তে পারেন আপনার কোনো ফায়দা হবে না। নামাজ নাই, আপনার কোনো কিছু মূল্য নাই। নামাজ হচ্ছে আসল। আজকে যদি আপনি এই যে মাহফিল সাজানো হয়েছে, আপনি যে মাহফিল সাজাইয়া আপনি মাহফিলে আসলেন, হুজুরদের ওয়াজ, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে যদি বাড়ি যান, বাড়ি যাই যদি ফজরের নামাজ না পড়েন, এই মাহফিলে আসার কোনো ফায়দা আছে? হুজুরদের ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আগে নামাজ পড়তে হবে। নামাজ যে বান্দার নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আগে নামাজ, আগে নামাজ। নামাজ কখনো ছাড়বেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের সময় কয়েকটা বাক্য বলেছিলেন, কয়েকটা বাক্যের মধ্যে যখন নবীজির রূহটা বের হয়ে যায়, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির প্রথম শব্দটা ছিল নামাজ। নামাজ। হে আয়েশা, আমার উম্মতকে তুমি বলে দিও নামাজ যেন কখনো কাজা না করে, নামাজ যেন কখনো কাজা না করে। এজন্য আমরা নামাজ কাজা করব না। আমরা নামাজ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে চাই। সবাই বলি ইনশাআল্লাহ। হাত তুলে দেখান যারা কারা কারা নামাজ কায়েম করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আছি। এরপরে জান্নাতীরা বলবে, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? এরপরে আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। জাহান্নামের সেই দিন বলবে, আমরা জাহান্নামের মধ্যে আসছি এজন্য আমরা এতিম অসহায় গরিবদেরকে আমরা ঠিক মতন খাবার দিছি না, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। এতিম অসহায় গরিবদেরকে আমরা খাবার দিছি না। কি বলবে? এতিম অসহায় গরিবদেরকে আমরা খাবার দিছি না ঠিক মতন। এজন্য 2 নম্বর কথা কি? গরিব এতিম অসহায়দেরকে আমরা খাবার দিছি না। আজকের সমাজে অনেক ধনী লোক আছে, বৎসরে উমরা করে 2 বার, হজ করে, উমরা করে, কোটি কোটি টাকা দান সদকা করে, কিন্তু পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ না খাইয়া আছে। এরকম আছে না নাই?
ঠিক মতন খাবার দেয় না, ঠিক মতন জাকাত দেয় না, এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? শুনেন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেও নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার মানুষ, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দেও নাই। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হাফিজ আহমদ আনসারী সাহেব, আল্লাহ কি খাবার খান? অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি কোনদিন খান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কোন খাবার গ্রহণ করেন না, আহার করেন না, ঘুমান না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দেও নাই। তখন কি বলবে? কিতাবের মধ্যে রয়েছে, দুনিয়ার মধ্যে যারা গরিব অসহায় ইতিম মিসকিনদেরকে যারা ঠিক মতন খাবার দেয় নাই, সাহায্য সহযোগিতা করে নাই, গরিব ইতিম অসহায় মিসকিনদেরকে ঠিক মতন দেখাশোনা করে নাই, ওই দিন ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা আমাকে খাবার দেও নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, আমরা ধনী বড়লোক যারা আছি, আমরা পরকাল তো আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এটা কিভাবে, কেন বলা হয়েছে পরকালে বিশ্বাস করে না তারা? আমরা সবাই পরকালে বিশ্বাস করি কিনা, কিন্তু এটা কেন? দেখবেন, ইসলাম বিদ্বেষী কিছু কিছু লোক আছে না নাই? ইসলামের কথাবার্তা পছন্দ করে না, ইসলামের বিরুদ্ধে চলে, ইসলাম যেটা বলে তা শুনতে পারে না, তা ভালো লাগে না, তার বিরুদ্ধে চলে, তা অমান্য করে, এমন লোক আছে না নাই? হুজুর যদি ওয়াজ করে সুদের ওয়াজ পছন্দ হয় না, এটাই পরকালে অবিশ্বাসী। আমার কথা কি বুঝেন? দেখবেন মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এই ইমাম সাহেব ভালো না, আসেনি? এটাই হচ্ছে পরকালে অবিশ্বাসী। হুজুর যদি একটু যদি গরম ওয়াজ করে, তাইলে ও হুজুর ভালো না। কিন্তু হুজুর কি খামাকা ওয়াজ করছে? হুজুর তো কোরআন হাদিসের কথাই বলছে। হুজুর কি বানায়া বলছে কিছু? আজকে যেখানে আমি ওয়াজ করছি, আমি কোনো কিছু বানায়া বলছি? তাহলে যারা এই হুজুরের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যারা বিশ্বাস করবে না, তারাই ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারাই হচ্ছে পরকালে অবিশ্বাসী। এই চারটা কর্মসূচি যাদের হবে, তারাই হবে জাহান্নামী। আমরা এই চারটা কর্মসূচি মেনে আজকের মাহফিল থেকে আমরা আমল করার জন্য, আমরা নামাজ কোনোদিন মিস করব না, নামাজ কোনোদিন কাজা করব না, এতিম গরিব অসহায় মিসকিনদেরকে আমরা ঠিক মতন খাবার দিব, বেহুদা ফাহশা অনর্থক কথাবার্তা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে আমরা মুক্ত থাকবো। আর পরকালে আমরা সবাই বিশ্বাস করে আমরা দুনিয়াতে আখিরাতে যেন আমরা সফল হতে পারি, আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আল্লাহ। সবাই বলে আমিন। একটু নবীজিকে দাঁড়ায় সালাম জানায়, ইয়া নবী সালাম।
বেজার মেরে দুরুদ আর সালাম বরগুজিদা নবী পর আপনি মুদান بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى কোন আকাশে এনেছি জমিনের উপরে আল্লাহ তোমার বান্দারা বসে আছে জান্নাতি বাগানে আমি উদম গুনাহগার আল্লাহ দীর্ঘ কোন সময় আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে আয় আল্লাহ ভুল বিয়াদবি ক্ষমা করে দিই আজকের জান্নাতি বাগানকে আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও হাদিয়ার সব বহু গুণে বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীর খেদমতে পাকে নিয়ে পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা সাজিয়েছেন কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেহনত দিয়ে পরামর্শ দিয়ে যারা সাজিয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার কুদরতি জাযা দিয়ে আল্লাহ তুমি পুরস্কার দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই গ্রামের যত মুর্দেগান ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান রয়েছে 3.5 হাত মাটির করে তোমার যত বান্দারা বান্দিরা আছেন আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও আজকের প্রত্যেকের যত নেক আশা আছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।